রাঙায়িত রঙে শ্বেত কণিকা কল্ক মুছে শুভ্রতায় মুহ্যমান, সাম্যনে ধৈর্য থেকে গরিবে বঙ্গ তুর্যবান। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের মাঝে মানুষকে উন্নত করবার জন্য চিকিৎসক এবং ভালো মানুষ, একজন লেখক মানুষকে নিয়ে আসি। এমনই কথা বলার সঙ্গে সঙ্গে যে মানুষটি আমার ডান পাশে বসাছেন, ডাক্তার আব্দুল হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গ নিউজ বিডিসি চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে এবং পরবর্তীতে যুক্ত হবেন, জানিয়ে রাখি এই লেখককে আমরা প্রতি বইমেলাতেই পাই এবং তার লেখার একটা মান আমাদের কাছে উত্তীর্ণ হয়েছে এবং তিনি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন। সেটা আমরা ভেতরে গিয়ে কথার মধ্যে আলাপে নিয়ে আসবো। ডাক্তার আব্দুল হাকিম, এবারের বইমেলায় আদ্যন্তকরণ এই বইটি এসেছে। আমরা দর্শকের সঙ্গে আগে একটু শেয়ার করে রাখি, আপনার এই বই ছাড়া যে অন্য বইগুলো আছে তার একটু নাম শেয়ার করবেন। জি, আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় শোভা প্রকাশন থেকে। আচ্ছা, সেটার নাম হচ্ছে বিমূর্ত হিয়ার বাস। এরপরে 2021 সালে আমার কাব্যহিল্লোল নামে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আচ্ছা, তারপর কাব্যকরবী 23 সালে আমার আয়নাঘর নামক কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং এবার 2025 সালে আদ্যন্তকরণ নামে আমার আরেকটি কাব্যগ্রন্থ বাহির হয়েছে। পেশায় কি করছেন এখন দর্শকদের সঙ্গে একটু আমি শেয়ার করুন। পেশায় একজন হচ্ছে প্রাণী চিকিৎসক। প্রাণী চিকিৎসক। জি, তো আমি ঢাকা গ্রুপে টেকনিক্যাল হেড হিসেবে প্রাণী চিকিৎসক হিসেবে কাজ করছেন, নিয়োজিত আছি। এবং আমরা তার মধ্য থেকে একজন কবিকেও পেয়েছি। তিনি কিন্তু কবিতা লেখেন এবং এই সমাজ দর্শনটা তার কাব্যের মধ্যে থাকে, আমরা বারবার দেখেছি, এবং তার জন্য তিনি ভারত থেকে মাদার তেরেসা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সেই কারণে আপনাকে শুভেচ্ছা, স্বাগত। ধন্যবাদ। চলে যাচ্ছি এই আদ্যন্তকরণ এই বইটিতে বা গ্রন্থে আসলে উপজীব্য বিষয়গুলো কি? আপনার সন্তানের প্রাথমিক ও মাধ্যমিক সুশিক্ষা নিয়ে ভাবছেন? তাহলে আসুন শতভাগ জিপিএ 5 প্রাপ্ত রেকর্ডের সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে। আপনার সন্তানের ভবিষ্যৎ সুশিক্ষার দায়িত্ব নিচ্ছে আমাদের স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 10-এ ইংলিশ ভার্সনে ভর্তি চলছে। আমাদের যে যৌবনের পরে প্রৌঢ়ত্ব, এবং এই যৌবনে এবং প্রৌঢ়ত্ব থাকাকালীন যে আমাদের জীবন যুদ্ধে আমাদেরকে অবতীর্ণ হতে হয়, এবং এই যুদ্ধে অবতীর্ণ হতে গিয়ে আমাদের বিভিন্ন যে বাধা বিঘ্নগুলো আমরা পাড়ি দেই, এর মাঝে আমাদের মানুষের যে প্রেম, সেই প্রেমের যে ধরন এবং আধ্যাত্মিকতার যে প্রেম, সেই যে প্রেমের যে ধরন এবং সত্যনিষ্ঠ যে বস্তু, যে বাস্তবতা, মানুষের যে কঠিন সংগ্রামের সাথে আমাদের জীবনকে অতিবাহিত করতে হয়, উপজীব্য করতে হয়, এগুলো সবগুলোই এই আদ্যপান্ত, যেটাকে মানে সেই আদ্যকরণ, সেই এই আদ্যন্তকরণের মধ্যে এটা লিপিবদ্ধ আছে। বা দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতার কিছু অংশ আমরা শুনতে চাই। জি। সাতরঙা আখি কি নামে ডাকি, বাংলা বাঙালি গোরস্থান, বুদ্ধির ঢেকি চিরায় তুমি কি, মানবে মানবে বিভেদ হিন্দুস্তান, দাঙ্গা মিটিয়ে সভাসদ জয়ী, সপ্ত ডিঙায় গরিব সুন্ধরা, অর্থের মোহে জলাঞ্জলি গৃহ কারাবাসে অন্তরা, স্বাধীনতা কামিয়ে জল্লাদ গামী বিধির বিধানে নতশির, গণতন্ত্র প্রজাতন্ত্র হাজার মন্ত্রে পুঁজিবাদী স্বার্থে জমে ক্ষীর, বন্ধুর পথে বাঙালিয়ানা জাগে অভিজ্ঞ মাঝির কেউ, কণ্টকরাজি হাজার পাজি ধূর্ত দানবে ছেয়ে গেছে ফেউ, আধার ডিঙে রামধনু সাজে আজি যে মেহেরবান, শৃঙ্খলা বন্ধনে নৈতিক কুন্তলে সুষমা ধরা সূর্যমান, রাঙায়িত রঙে শ্বেত কণিকা কল্ক মুছে শুভ্রতায় মুহ্যমান, সাম্যনে ধৈর্য থেকে গরিবে বঙ্গ তুর্যবান।